আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে হাইকোর্ট বিভাগ ঢাকা সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 12 জুন 2024 খ্রিস্টাব্দ। তো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য মাধ্যমে পূরণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শুধু একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, নিরাপত্তা প্রহরী মানে দারোয়ান। এর পদের সংখ্যা হচ্ছে 9টি, বেতন গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এখানে অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, যাদের সময় জেএসসি ছিল না, অষ্টম শ্রেণী ছিল, তারাও এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আবেদনের কিছু শর্ত দেওয়া আছে, আর এটা অনলাইনে আবেদন করতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আপনারা চাইলে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো আবেদনের শর্ত হচ্ছে আবেদন দাখিলের সর্বশেষ সময় 11 জুলাই এবং এই তারিখে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, নয়তো আপনি আবেদন করতে পারবেন না। আপনার মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী থাকলে আপনি 32 বছর হলেও আবেদন করতে পারবেন। আপনি যদি কোথাও চাকরি করে থাকেন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে, তাহলে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং ভাইভা পরীক্ষার সময় অনুমতিপত্রের মূল কপি, অনুমতিপত্র মূল কপি দেখাতে হবে। তারপর এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে supremcourt.teletalk.com.pd। এই লিঙ্কে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 24 জুন সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 জুলাই বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে নির্ভুলভাবে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আবেদনের জন্য আপনার ছবি হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, নয়তো আপনার ছবিটি আপলোড হবে না। আর এখানে পরীক্ষার ফি বাবদ 112 টাকা, চার্জ সহ কেটে নেবে 120 টাকা। ঠিক আছে, 120 টাকা। SMS পাঠানোর সময় 120 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর আমাদের কাছ থেকে করলে আরও 50 টাকা যোগ হবে, মোট 170 টাকায় আমাদের কাছ থেকে এই আবেদনটি করতে পারবেন। তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তারপর কিভাবে টাকা পাঠাবেন এটা এখানে দেওয়া আছে। এটা হবে প্রথম SMS, এটা হবে দ্বিতীয় SMS। ঠিক আছে, তারপরে এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে যে কোন মিথ্যা তথ্য বা জাল তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষার সময় এই কাগজপত্রগুলা সত্যায়িত এবং মূল কপি দেখাতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ মানে জেএসসি আপনি যতটুকু লেখাপড়া করেছেন ওইটার সত্যায়িত ফটোকপি দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে। কোটা থাকলে কোটার কাগজপত্র সত্যায়িত ফটোকপি দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে। চেয়ারম্যান সার্টিফিকেট দেখাতে হবে মূল কপি। জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র আপনাকে দেখাতে হবে মূল কপি এবং সত্যায়িত ফটোকপি। আবেদনপত্র আপনাকে যে আবেদন করবেন আবেদনপত্রটা দেখাতে হবে এবং পরীক্ষার যাবতীয় তথ্যাবলী সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত এবং পরীক্ষার জন্য কোনো টিএ দেওয়া হবে না। তো যারা আবেদন করতে চান হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টে, তারা আবেদন করে নিতে পারেন। আমাদের কাছ থেকে আবেদন করার জন্য কল করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।